আন্দোলনে যাচ্ছেন সরকারি কর্মচারীরা। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 বাতিলের দাবিতে আন্দোলনরত কর্মচারী সংগঠনগুলোর দাবি আদায়ে অনড় অবস্থানে। অনুমোদিত অধ্যাদেশটি পর্যালোচনায় উপদেষ্টা কমিটি গঠন করে সরকারের ইতিবাচক পদক্ষেপ দেখছেন সরকারি কর্মচারী নেতারা। তবে বিষয়টি ফয়সালা হয়ে গেছে এবং আর কোনো কথা হবে না এমনটি মনে করছেন তারা। ঈদের ছুটির পর তাদের কর্মসূচি চলতে থাকবে এমনটি ঘোষণা দিয়েছেন তারা। অপরদিকে বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম ঈদের ছুটির পর তাদের 4 দফা দাবি আদায়ে আবার সচিবালয়ে যাওয়ার এবং অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে। জানতে চাইলে বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরামের কার্যকরী সভাপতি ও সাবেক সচিব মোহাম্মদ আব্দুল খালেক যুগান্তরকে বলেন, স্বৈরাচারের দোসর সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব ও উপসচিবদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তাদের অপসারণ করে আইনের আওতায় আনতে হবে। চুক্তিভিত্তিক কর্মে নিয়োজিত বিতর্কিত কর্মকর্তাদের চুক্তি বাতিল করে আইনের আওতায় আনতে হবে। সরকারের রুলস অফ বিজনেস ভঙ্গ করে গঠন করা পদোন্নতি ও পদায়ন সংক্রান্ত উপদেষ্টা কমিটি বাতিল করতে হবে। নিবর্তনমূলক অবৈধ কালাকানুন সরকারি চাকরি অধ্যাদেশ 2025 বাতিল করতে হবে। আব্দুল খালেক আরও বলেন, এসব দাবি প্রশাসনিক সংস্কারের অংশ। এখানে আমাদের ব্যক্তিগত কোনো স্বার্থ নেই। দেশের জন্য অভিজ্ঞতার আলোকে আমরা দাবিগুলো তুলে ধরেছি, কিন্তু প্রশাসনের সুবিধাভোগীরা সরকারকে ভুল বুঝিয়ে বিষয়গুলো কোনো পদক্ষেপ নিতে দিচ্ছে না বা কর্ণপাত করছেন না। বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম বিষয়টি শেষ দেখে ছাড়বে বলে তিনি ঘোষণা দেন। অপরদিকে বাংলাদেশ সচিবালয় নন ক্যাডার কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান মোহাম্মদ বাদিল কবির যুগান্তরকে বলেন, ঈদের পর আমাদের আন্দোলন চলতে থাকবে। প্রয়োজনে আন্দোলনটাকে আমরা বিভাগীয় পর্যায়ে নিয়ে যাব। এক কথায় নিবর্তনমূলক কালো আইন বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। সংগঠনের অপর কো-চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, সরকারি চাকরি অধ্যাদেশ 2025 বাতিলে আন্দোলন থেমে যায়নি এবং যাবে না। সরকার এ বিষয়ে উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলকে আহ্বায়ক করে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। সরকারের এ পদক্ষেপ আমরা ইতিবাচক হিসেবে দেখছি এবং স্বাগত জানাই। তবে বিষয়টি মীমাংসা হয়ে গেছে বা এ বিষয়ে আর কোনো কথা বলতে হবে না, বিষয়টি এমন নয়। ঈদের বন্ধের পর আমরা নতুন কর্মসূচি নির্ধারণ করে মাঠে নামব।